বাংলাদেশ চলচ্চিত্র ইতিহাসে এমন কিছু নাম আছে যাদের পরিচয় কোনো প্রয়োজন নেই। নাম বললেই চোখের সামনে ভেসে ওঠে একটুকু সময়, একটা স্মৃতি আর অজস্র না বলা গল্প। আজ আমরা কথা বলবো সেই নামটি নিয়ে, অমর নায়ক সালমান শাহ। সালমান শাহের আসল নাম ছিল শাহরিয়ার চৌধুরী ইমন। জন্ম 1971 সালের 19 সেপ্টেম্বর সিলেট জেলায়। তার বাবা ছিলেন একজন সরকারি কর্মকর্তা। ছোটবেলা থেকেই ইমনের মধ্যে ছিল অভিনয় আর সৃজনশীলতার ঝোঁক। কেউ তখনও ভাবেনি এই ছেলেটি একদিন পুরো প্রজন্মের হৃদয় নায়ক হয়ে উঠবে। সালমান শাহের অভিনয় জীবন শুরু হয় সিনেমা দিয়ে না, শুরু হয় টেলিভিশন নাটক দিয়ে। 90-এর দশকে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত নাটক পাথর সময় এই অভিনয়ের মাধ্যমে প্রথম দর্শকদের নজরে আসেন তিনি। তার চোখ, সংলাপ বলার ধরন আর স্বাভাবিক অভিনয় সবকিছুই আলাদা করে চিনিয়ে দেয় তাকে। ঠিক তখনই একজন মানুষ তার প্রতিভা বুঝতে পারেন, বাংলা সিনেমার জনপ্রিয় পরিচালক সোহানুর রহমান সোহান। 1996 সালে মুক্তি পায় সালমান শাহের প্রথম সিনেমা কেয়ামত থেকে কেয়ামত। এই সিনেমাটি ছিল বাংলা সিনেমার জন্য এক বড় চমক। নতুন মুখ, নতুন স্টাইল, নতুন রোমান্টিক নায়ক। এক রাতেই সালমান শাহ হয়ে ওঠেন সুপারস্টার। এই সিনেমার পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। মাত্র 3 বছরে সালমান শাহ অভিনয় করেন প্রায় 27টিরও বেশি সিনেমায়, যা আজও এক বিস্ময়। তার উল্লেখযোগ্য কিছু সিনেমা: স্বপ্নের ঠিকানা, প্রেমের সমাধি, মায়ের অধিকার, তোমাকে চাই। রোমান্টিক হিরো থেকে শুরু করে অ্যাকশন ট্র্যাজেডি, সব চরিত্রেই তিনি ছিলেন বিশ্বাসযোগ্য। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে সালমান শাহ ছিলেন ভালোবাসার প্রতীক। 1996 সালের 6 সেপ্টেম্বর হঠাৎ করেই আসে সেই ভয়ঙ্কর সময়। সালমান শাহ আর নেই। তার মৃত্যু নিয়ে আজও রয়েছে রহস্য, প্রশ্ন, বিতর্ক। আত্মহত্যা না হত্যা, এই প্রশ্নের উত্তর আজও পুরোপুরি পরিষ্কার নয়। কিন্তু একটি সত্য অস্বীকার করার উপায় নেই, বাংলা সিনেমা সেদিন তার সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রটিকে হারিয়েছিল। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের আজেরা গল্প ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।